ये यहाँ पे चेकिंग होती है यात्रा की। यहाँ पे এখান থেকে নাকি অমরনাথ যাত্রা চেকিং হয় এখান থেকে इधर से चेकिंग होता है। माने कि हेल्थ चेकिंग सब चेकिंग नहीं, यात्रा मतलब चेकिंग उनको चेक करते फिर आगे छोड़ते हैं। लगेज चेकिंग होती है, लगेज चेकिंग और जो लाइन पड़ जाए লাইন দিয়ে যেতে হয়। এই হ্যাঁ অমরনাথ ওয়েলকাম টু যে অমরনাথ জি যাত্রা। এখানে অনেক সময় জঙ্গি হানা হয়েছিল অমরনাথ যাত্রায়। হ্যাঁ সুযোগ পেয়ে। তো এখান থেকেই হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, আর জুম করে নিচ্ছি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ঘেরা আছে, এখান থেকেই অমরনাথ যাত্রা যারা যা করে আর কি তারা এখান থেকেই যায় আর কি। এখান থেকে 32 কিলোমিটার। আর এই যে বোর্ডটা তোমাদের দেখো, এই যে বোর্ডটা আছে লেখা আছে হলি কেপ মানে অমরনাথ যাত্রা 32 কিলোমিটার, শেষনাগ 12 কিলোমিটার। আর ওপরে বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু শ্রী অমরনাথজি যাত্রা 2024। আর এটা অ্যাকচুয়ালি এখন অমরনাথ যাত্রা ক্লোজ আছে বলে ওই জন্য এটা বন্ধ করা আছে, ঘেরা আছে, দেখো ঘেরা আছে, এটা এই রাস্তাটা ঘেরা আছে। আবার যখন যাত্রা স্টার্ট হবে নেক্সট ইয়ারে তখন এটা ওপেন হয়ে যাবে আর কি। এখান থেকে 32 কিলোমিটার ক্রস করে উপরে পাহাড়ের ওপরে গিয়ে অমরনাথজি আর কি তোমাদেরকে দর্শন করতে হয়। আমি এই পেহেলগাঁও সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে পেহেলগাঁওয়ের যে টোটাল সাইট সিনের মধ্যে পড়ছে এটা পেহেলগাঁও পুরো সিটিটা, চারিদিকে শুধু পাহাড় অ্যান্ড পাহাড়, মাঝখানে শহর। तो आज पहला साइट सीन का नाम क्या है बोल दीजिए एक बार। बेता वैली। बेता वैली है ना। বন্ধুরা এটা হচ্ছে বেতা ভ্যালি। তো আমরা বেতা ভ্যালির ভেতরে চলে এসেছি, চারিদিকে শুধু পাহাড় অ্যান্ড পাহাড়, আর এই মাঝখান দিয়ে একটা রিভার বয়ে যাচ্ছে, যতদূর মনে হচ্ছে এটা সিন্ধ রিভার, যেটা আমি শুনলাম। তো এই সিন্ধ রিভারে একটা পাহাড় আর কি এখান থেকে চলে যাচ্ছে, খুব সুন্দর অপূর্ব দৃশ্য। বন্ধুরা আমি পেহেলগাঁও চলে এসেছি। আজকের তারিখ হচ্ছে 23 অক্টোবর 2024। আমি কালকেই চলে এসেছিলাম পেহেলগাঁওতে। তো কালকে শ্রীনগর থেকে পেহেলগাঁও এসেছিলাম বাই ক্যাবে। তো আমাদের যে হোটেলটা আছে হোটেলের রুম টুরটা আমি কালকে দেখাবো। তো আজকে দেখো আমি হোটেলটা যে লোকেশানে আছে ওই হোটেল থেকে ভিডিওটা করছি, ওখান থেকে জাস্ট একবার ভিউটা একবার দেখো, ভিউটা একবার দেখো। তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে পেহেলগাঁওতে যে সাইট সিনগুলো করবো সেগুলো আমি কভার করব এই ভিডিওতেই। তো আজকে আমি যাচ্ছি পেহেলগাঁওতে 3টে পয়েন্ট দেখার জন্য। ফার্স্ট 3টে পয়েন্টের মধ্যে একটা হচ্ছে আরু ভ্যালি, আর একটা হচ্ছে বেতা ভ্যালি, আর একটা হচ্ছে চন্দনবাড়ি। এখানে যে 3টে ফেমাস পয়েন্ট আছে যেটা গাড়ি করে দেখা যায়, সেই 3টে পয়েন্টই আমি আজকে কভার করব। করার পরেই এই ভিডিওতে আমি তার 3টে সাইট সিন দেখার পরে এসে এখানে লোকাল যে মার্কেট আছে ওই মার্কেটটা কিছুটা কভার করব। এই সব কিছু এই ভিডিওতেই থাকবে, এই এপিসোডেই থাকবে। আজকের ভিডিওটা হতে চলেছে একটা চমৎকার একটা ভিডিও, কেন কি আর এটা পেহেলগাঁওর ওপর একটা ভিডিও, পেহেলগাঁও সিটি এবং পেহেলগাঁও সাইট সিনের উপর একটা ভিডিওটা আসছে। তো কথা বেশি বললাম না, অলরেডি লেট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11টা। তো আমি আজকের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। তো এটা হচ্ছে আমার আজকের গাড়ি, এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে এই গাড়িটা হচ্ছে আজকের গাড়ি। তো এটা বাবা মা এখানে বসে গেছে, তো আমি যাব এই গাড়িতে। আজকেই আমাদের গাড়ির ট্যুর হবে, সাইট সিন ট্যুর, আরু ভ্যালি, বেতা ভ্যালি, চন্দনবাড়ি। চলো ওখানে একটা পয়েন্টে যাবো, একটা ভ্যালিতে যাবো, গিয়ে ওখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো ভ্যালিতে কী কী দেখার আছে এবং ভ্যালিটা কতটাই কি সুন্দর।
আর একটা কথা বলে দিই, আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ম্যাক। এই যে আমি যে হোটেলটায় আছি এটা হচ্ছে হোটেল ম্যাক। তো এই হোটেলটা একদম পেহেলগাঁওতে যে মার্কেট আছে, পেহেলগাঁও মার্কেটের পাশেই হোটেলটা আছে। আর এই হোটেলের রুম ট্যারিফ হচ্ছে, আমি এসছি তো অক্টোবরের মিডিলে, তো এর রুম ট্যারিফ হচ্ছে 1500 পার নাইট। এখানে আরামসে 4-5 জন থাকতে পারবে। আমরা 3 জন ছিলাম, তাই এই হোটেলটা নিয়েছিলাম। হোটেলটা একটু বড় আছে, কিন্তু 1500 টাকা। কিন্তু যদি সিজন টাইমে হয় এদের রেট একটু বেড়ে যায়, 2000 থেকে 2500 টাকা পার নাইট হয়। তো এখানে মোটামুটি তোমরা 4 থেকে 5 জন আরামসে এখানে থাকতে পারবে। তো যাই হোক, আমি আর কথা বাড়ালাম না। আমি আজকে চলে যাচ্ছি সাইট সিনে, পেহেলগাঁও লোকাল সাইট সিনে। ফার্স্ট যেটা পয়েন্ট আসবে হচ্ছে আরু ভ্যালি, তারপর বেতা ভ্যালি, তারপর চন্দনবাড়ি। চলো। हेलो सर, इधर इधर नहीं, इधर 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 आओ। বন্ধুরা, আমি এই পেহেলগাঁও সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে পেহেলগাঁওয়ের যে টোটাল সাইট সিনের মধ্যে পড়ছে এটা পেহেলগাঁও পুরো সিটিটা। চারিদিকে শুধু পাহাড় অ্যান্ড পাহাড়, মাঝখানে শহর। तो आज आज पहला साइट सीन का नाम क्या है बोल दीजिए एक बार। बेता वैली। बेता वैली है ना। इधर से कितना किलोमीटर है? यहाँ से अभी होगा 5-6 किलोमीटर। 6 কিলোমিটার না। আর পেহেলগাঁওটা কতটাই সুন্দর, চারিদিকে না এলে আমি বুঝতাম না। কারণ আমি এর আগে যতবারই কাশ্মীরে এসেছিলাম, পেহেলগাঁওটা আমি আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। চারিদিকে খুব সুন্দর সিনারিও, চারিদিকে সিনারিও খুব সুন্দর। হ্যাঁ, ভিউ মারাত্মক, ন্যাচারাল বিউটি। মানে পেহেলগাঁওতে এলে কাশ্মীরকে চেনা যায়, যে এটা ভূস্বর্গ কাশ্মীর, ওটা পেহেলগাঁওতে এলেই চেনা যাবে না। সোনমার্গ গুলমার্গও ভালো, প্রত্যেকটা আলাদা আলাদা আর কি মাধুর্য আছে প্রত্যেকটা পয়েন্টের আর কি। ये बेता वैली का नाम क्यों रखा है? इधर बेता मूवी बनी थी। बेता सनी देओल का बेता मूवी हुआ था ना, इसलिए उसका नाम हुआ था बेता वैली। आमिर खान का बेता नहीं, सनी देओलेर बेता। ये सब जगह खूब शूटिंग হয়েছে। ম্যাক্সিমাম শুটিং তো এখানেই হয়, এখানে হিন্দি শুটিং হয়। বন্ধুরা, আমি পেহেলগাঁওয়ের ফার্স্ট সাইট সিন পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে বেতা ভ্যালি। তোমাদেরকে একটু দেখাচ্ছি বেতা ভ্যালিটা অ্যাকচুয়ালি কীরকম। এটা হচ্ছে এন্ট্রি গেটে আছি, একটু দেখাচ্ছি তোমাদেরকে বেতা ভ্যালিটা অ্যাকচুয়ালি কীরকম। এটা হচ্ছে বেতা ভ্যালি, এটা হচ্ছে বেতা ভ্যালি। আর এটা হচ্ছে গেট। এখানে এন্ট্রি টিকিট আছে। এন্ট্রি টিকিট হচ্ছে 100 রুপিস পার অ্যাডাল্ট। এন্ট্রি টিকিট 100 রুপিস পার অ্যাডাল্ট। এটা হচ্ছে এন্ট্রি টিকিট 100 রুপিস। আর এই ভ্যালিটার ভেতরে ঢুকতে হবে, ঢুকে হেঁটে হেঁটে ভ্যালিটা ঘুরতে হবে। এটা হচ্ছে পুরো বেতাব ভ্যালি। চলো ভেতরে একটু হেঁটে হেঁটে তোমাদেরকে দেখাই বেতাব ভ্যালিটা অ্যাকচুয়ালি কীরকম। ঠিক আছে, ঠিক আছে। আপনি বাথরুম বলছিলেন দেখি আর এটা অনেকটা আমাদের এই মানে ভেতরটায় ন্যাচারাল ভিউ আছে,
আর একটু পার্ক যেরকম হয় না, সেরকম পার্কের মতো করে রেখেছে এখানটায়, পার্কের মতো। সামনে আরও ভালো ভিউ আছে, মাউন্টেন ভিউ। আর এখানে বড় বড় পাইন ট্রিগুলো আছে, এগুলো পাইন ট্রি। খুব সুন্দর লাগছে, মানে সিনারিটা এতটাই ভালো, না এলে বোঝা যাবে না। এগুলো ডিসেম্বর জানুয়ারি মাসে এই যে মাউন্টেনগুলো আছে, এগুলো পুরো স্নো কভার্ড মাউন্টেন হয়ে যায়। মোটামুটি জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে স্নো কভার মাউন্টেন হয়। মাউন্টেনটাকে একদম পাশ থেকে দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছে না মাউন্টেনটাই চলে যাই, মানে এতটাই কাছে। এই দূর থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে, দূর থেকে পাহাড়। অসাধারণ জায়গা, বেতাব ভ্যালি, পেহেলগাঁও। বন্ধুরা, এটা হচ্ছে বেতাব ভ্যালি। তো আমরা বেতাব ভ্যালির ভেতরে চলে এসেছি। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর এই মাঝখান দিয়ে একটা রিভার বয়ে যাচ্ছে। যতদূর মনে হচ্ছে এটা সিন্ধ রিভার, এটা আমি শুনলাম। তো এই সিন্ধ রিভারে একটা পাহাড় আর কি এখান থেকে চলে যাচ্ছে। খুব সুন্দর অপূর্ব দৃশ্য। হ্যাঁ, বেতাব ভ্যালির একদম মেন পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে পুরো বেতাব ভ্যালি, চারিদিকে শুধু পাহাড় অ্যান্ড পাহাড়। আর এটা হচ্ছে ভ্যালি, এই যে গ্রাউন্ড ভ্যালি, চারিদিকে শুধু পাহাড় অ্যান্ড পাহাড়। সুন্দর সিনারিও। সিনারিওটা ভালো না? অপূর্ব সিনারিও। পাহাড়গুলো দেখো, পাহাড়গুলো তাড়াতাড়ি বেতাব ভ্যালিটা কমপ্লিট করে আবার নেক্সট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আরু ভ্যালি। তুমি এদিকে এসো।
ফটো সেশন হয়ে যাবে, ফটো সেশন পড়ার পর একটুখানি জায়গাটা ঘুরে তারপর চলে যাবো নেক্সট পয়েন্টে আরু ভ্যালিতে। এই টোটালটা হচ্ছে বেতার ভ্যালি। যেন মনে হয় সারাদিন এখানে থেকে যায়, কিন্তু কিছু করার নেই, আমাদের এই ব্যস্ত জীবনে আমাদেরকে তো একদিন না একদিন ফিরে যেতেই হবে, সেটাই হচ্ছে ব্যাপার। চারিদিকে শুধু পাহাড়, মাঝখানে শুধু ভ্যালি। বন্ধুরা, আমি বেতাব ভ্যালি সাইট সিনটা কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে চন্দনবাড়িতে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইট সিন। যার সময় ভিউটা একবার দেখো, এটা হচ্ছে ভিউ। হাফ অমরনাথ যাত্রা হয়ে গেল। এখান থেকেই আর কি অমরনাথ যাত্রা আর কি শুরু হয়, যেটাকে বলা হয় অমরনাথ যাত্রা স্টার্টিং পয়েন্ট। এই আমাদের চন্দনবাড়ি পেয়ালগাঁওতে আছে। তো এখান থেকে আমরা জল নেবো। এই জলটা অ্যাকচুয়ালি অমরনাথের যে গুহাটা আছে, হ্যাঁ গুহা থেকেই আসছে। এই জলটা খুবই পবিত্র জল, জলটা আমরা নিয়ে যাব। इधर से कितना किलोमीटर है ओ चंदनबाड़ी? 4 किलोमीटर है ना। ভিউটা অসাধারণ ভিউ। পেয়ালগাঁওটা এতটাই সুন্দর, না এলে বোঝা যেত না। এই যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো মানে যাচ্ছে পাহাড়ের পাশ দিয়ে, যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো উপরে উঠে 4 কিলোমিটার পরে আমরা চন্দনবাড়িতে পৌঁছাবো। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো পাইন ট্রি আছে, পুরো পাইন ট্রি আর লাগানো আছে পাহাড়ের কাছে, পাহাড়ের গায়ে গায়ে পাইন ট্রি ভর্তি। कत 1000 फीट ऊंची है चंदनबाड़ी? कितना ऑल्टीट्यूड में है? 1700। ओ 1700 मीटर फीट। 27 অসাধারণ ভিউ। यहाँ पे आप लोग ड्रॉप करते हैं? गाड़ी में लेके आते हैं यहीं तक। हाँ, तुम लोग को अमरनाथ जाते अमरनाथ जी श्री साइन बोर्ड, यहाँ पर ये अमरनाथ बेस कैंप। नीचे बेस कैंप है ना? बेस कैंप वहाँ पर लगा रहता है। ये यहाँ पे चेकिंग होती है यात्रा की। यहाँ पे चेकिंग है। এখান থেকে নাকি অমরনাথ যাত্রা চেকিং হয় এখান থেকে। এখান থেকে इधर से चेकिंग होता है। हाँ, यहाँ पे यात्रा चेकिंग। माने कि हेल्थ चेकिंग, सब चेकिंग। नहीं, यात्रा मतलब चेकिंग, उनको चेक करते हैं फिर आगे छोड़ते हैं। लगेज चेकिंग होती है। লাগেজ চেক। और जो लाइन पड़ जाए লাইন দিয়েই যেতে হয়। ये है अमरनाथ। ওয়েলকাম টু যে অমরনাথ জি যাত্রা। এখানে অনেক সময় জঙ্গি হানা হয়েছিল অমরনাথ যাত্রায়, হ্যাঁ, সুযোগ পেয়ে প্রোটেকশন দিয়ে নিয়ে যায়। অ্যাপ্রোপ্রিয়েট। বন্ধুরা, আমি বেতাব ভ্যালি থেকে ডিরেক্ট চলে এসেছি চন্দনবাড়িতে। এটা পেয়ালগাঁওয়ের আজকে সেকেন্ড সাইট সিনের মধ্যে পড়ছে। এটা চন্দনবাড়ি। চন্দনবাড়ি জাস্ট ভিউটা একবার দেখো, অসাধারণ ভিউ। মানে পেয়ালগাঁওতে যেখানেই দেখছি সেখানেই ভিউ, ওটা মানে অন্যরকম, অতুলনীয়, মানে কথায় প্রকাশ করা যাবে না। তার সাথে ভিউটা একবার দেখো। এটা হচ্ছে চন্দনবাড়ি টোটাল ভিউ সিনারিওটা। চারিদিকে শুধু পাহাড় অ্যান্ড পাহাড়। আর এই যে রিভারটা দেখতে পাচ্ছ, এই রিভারটা অ্যাকচুয়ালি ওপর থেকে আসছে। মানে অমরনাথের যে গুহাটা আছে, ওই গুহাটা থেকে যে শিবলিঙ্গ তৈরি হয়, ওখান থেকে গলে এই জলটা আসছে। এখান থেকে অমরনাথ হচ্ছে গুহাটা 32 কিলোমিটার। আমি খুবই লাকি যে আমি এরকম একটা মানে পবিত্র জায়গা যেখান থেকে শুরুয়াত হয় আর কি, অমরনাথ যাত্রা যেখান থেকে শুরু হয়,
সেই স্থানে আমি আজকে এসেছি এবং আমি নিজে চোখের সামনে দেখতে পাচ্ছি সেই স্থানকে। এটা যে তার জন্য নিজেকে খুব হ্যাপি বলে মনে করছি এবং জায়গাটাও খুব অসাধারণ। আমি এখান থেকে জল নেবো, এই জলটা খুবই হোলি এবং খুবই পবিত্র জল। এই জলটা নিয়ে আমি বাড়িতে নিয়ে যাব এই জলটা। আর দেখো এটা খুবই ভালো জায়গা, এটা পবিত্র স্থান। এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। চারিদিকে শুধু পাহাড় অ্যান্ড পাহাড়, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মানে এটা যেহেতু একটু ওপরের দিকে আর চারিদিকে শুধু পাহাড় অ্যান্ড পাহাড়, তাই প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই দেখতে পাচ্ছ এখান থেকে অনেকেই জল নিচ্ছে। এই দেখতে পাচ্ছ এই যে এখান থেকে দেখো অনেকে নেমেছে, নেমে জল নিচ্ছে এখান থেকে। তো খুবই ভালো একটা জায়গা। যেখানেই দেখছি সেখানেই শুধু ভিড়। দেখি আমি একটু এরপরে যে আমাদের ডেস্টিনেশন আছে সেটা হচ্ছে আরু ভ্যালি। এটা কমপ্লিট করব, করে এটা আরেকটু দেখবো, দেখে একটু ফটো সেশন করে চলে যাব আরু ভ্যালিতে। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই চন্দনবাড়ি যে ন্যাচারাল সিনারিটা, ওটাকে অ্যাকচুয়ালি কেমন। আমরা একটু নিচের দিকে চলে এসেছি চন্দনবাড়িতে, যেখান থেকে অ্যাকচুয়ালি জল নেওয়া হয়, যেই স্থানে চলে এসেছি, যে রিভারটা যেখান থেকে বইছে ওখানে চলে এসেছি। এখান থেকে একটু উপরের দিকে যাব, ওখান থেকে যেখান থেকে অমরনাথ যাত্রা স্টার্ট হয় ওটাও তোমাদেরকে আমি দেখাবো একটা ভিডিওর মাধ্যমে, এই ভিডিওতেই থাকবে। তো ওটাও তোমরা দেখতে পাবে। এই দেখো সবাই জল নিচ্ছে, নেমেছে, সবাই জল নিচ্ছে। জলটা খুবই পবিত্র, কেন কি জলটা আসে হচ্ছে অমরনাথের গুহা থেকে, তোমাদেরকে বললামই। এবং এই জলটা সবাই বাড়িতেই নিয়ে যায়। খুবই সুন্দর, খুবই সুন্দর, অতুলনীয়। এরপরে আমি আরু ভ্যালিতে যাব, এটা অলরেডি দেখে নিয়েছি। আর তার আগে যে অমরনাথ যাত্রার যে স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, ওইখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওখানে গিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করব, তারপরে তোমাদের সাথে দেখা হবে আরু ভ্যালিতে। আমি লাস্টে যে লোকেশানে ছিলাম, লাস্ট পয়েন্টে যেটা ছিলাম বেতার ভ্যালিতে, ওখানে আমি লাইভ ভিডিও করেছিলাম। তোমাদেরকে বলেছিলাম যে আমি চন্দনবাড়িতে এসে লাইভ ভিডিও করব, কিন্তু লাইভে আমি আসতে পারিনি ইউটিউব লাইভে, কেন কি এখানে নেটওয়ার্ক প্রবলেম থাকার জন্য। তো এই ভিডিওটা আমি পোস্ট করব কিছুদিন পরে, তখন তোমরা দেখতে পাবে এই ভিডিওটা। বন্ধুরা, চন্দনবাড়ির যে অমরনাথ যাত্রা স্টার্টিং পয়েন্টটা তোমাদের আমি দেখাবো বলেছিলাম। তো এখান থেকেই হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, আর জুম করে নিচ্ছি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ঘেরা আছে, এখান থেকেই অমরনাথ যাত্রা যারা করে আর কি, তারা এখান থেকেই যায় আর কি। এখান থেকে 32 কিলোমিটার। আর এই যে বোর্ডটা তোমাদের দেখো, এই যে বোর্ডটা আছে, লেখা আছে হলি কেপ, মানে অমরনাথ যাত্রা 32 কিলোমিটার, শেষ নাগ 12 কিলোমিটার। আর ওপরে বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু শ্রী অমরনাথজি যাত্রা 2024। আর এটা অ্যাকচুয়ালি এখন অমরনাথ যাত্রা ক্লোজ আছে বলে ওই জন্য এটা বন্ধ করা আছে, ঘেরা আছে। দেখো ঘেরা আছে, এটা এই রাস্তাটা ঘেরা আছে। আবার যখন যাত্রা স্টার্ট হবে নেক্সট ইয়ারে, তখন এটা ওপেন হয়ে যাবে আর কি। এখান থেকে 32 কিলোমিটার ক্রস করে উপরে পাহাড়ের ওপরে গিয়ে অমরনাথজি আর কি তোমাদেরকে দর্শন করতে হয়। এটাই হয়েছে চন্দনবাড়ি টোটাল সাইট সিন। আর চারিদিকে দেখো শুধু পাহাড় অ্যান্ড পাহাড়, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, চারিদিকে শুধু পাহাড় অ্যান্ড পাহাড়। এই যে পাহাড়, এইদিকে পাহাড়, চারিদিকে শুধু পাহাড় অ্যান্ড পাহাড়। নিচে কিছু স্টলগুলো দিয়েছে, নিচে স্টল আছে, নিচে দেখতে পাবে এই যে স্টলগুলো আছে, এটা বিভিন্ন রকম কফি, স্ন্যাক্স এসবের স্টল আছে নিচে। বেশ জায়গাটা খুব ভালো, মানে পেহেলগাঁওর এক একটা সাইট সিন এতটাই সুন্দর, এতটাই ভালো, মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর।
যাই হোক, আমার চন্দনবাড়ি সাইট সিনটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যাব হচ্ছে আরু ভ্যালিতে। আরু ভ্যালি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আরু ভ্যালি আমরা এন্টার করছি। এটা হচ্ছে আরু ভ্যালি, তাই? यस আরু ভ্যালি अरवल वाइल्ड लाइफ सेंचुरी। 8 কিলোমিটার। বন্ধুরা, আমি আরু ভ্যালিতে চলে এসেছি। আমার পেহেলগাঁওতে থার্ড সাইট সিনের মধ্যে পড়ছে আরু ভ্যালি। তো এটা হচ্ছে আরু ভ্যালি। এটা একটা ভ্যালির মতো, চারিদিকে শুধু পাহাড় পাহাড়, আর এটা একটা ভ্যালি। এটার নাম হচ্ছে আরু ভ্যালি। এখানে যে ঘোড়াগুলো আছে, এই ঘোড়াগুলো করে তোমরা এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলো তোমরা যেতে পারো। চার্জেস গুলো লেখা আছে আরু ভ্যালিতে। এই যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো তোমাদেরকে নিয়ে যাবে। তার জন্য চার্জেস হচ্ছে এইটা। সুন্দর একটা ভ্যালি, আরু ভ্যালি। এটার পরে আমি তোমাদেরকে নিয়ে যাব কাশ্মীর ভ্যালিতে। ওটা আমি কভার করব। ওটা একটা এক্সট্রা অ্যাড হয়েছে আজকের সাইট সিনের মধ্যে। তারপরে গিয়ে আমার ট্রিপটা কমপ্লিট হবে, পেহেলগাঁও সাইট সিনের ট্রিপটা। তো ফার্স্টে যে দুটো পয়েন্টে গেছিলাম, ফার্স্টের পয়েন্টে যেটা গেছিলাম বেতাব ভ্যালি, ওটা তো খুবই সুন্দর লেগেছে। তারপরে চান্দানবাড়ি গেছিলাম, ওটা আরো সুন্দর। লাস্ট যে পয়েন্টটা এলাম আরু ভ্যালি, এটা অতুলনীয়। হ্যাঁ, পেহেলগাঁও এক একটা পয়েন্ট যেগুলো দেখছি, এক একটা পয়েন্ট প্রত্যেকটাই অসাধারণ। একটা ভ্যালির মতো জাস্ট, যেটা ভ্যালি এরকম। আর চারিদিকে এইদিকে দেখতে পাচ্ছ তোমরা পাইন ট্রি গুলো আছে, সব পাইন ট্রি। চলো, এরপরে দেখা হচ্ছে কাশ্মীর ভ্যালিতে। আরু ভ্যালি থেকে যখন আমি কাশ্মীর ভ্যালিতে গেছিলাম, তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো, সানসেট টাইম। তাই আমি ভিডিও করিনি সেভাবে। তো কিছু ফটো আমি তুলেছি, সেই ফটোটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে এই সানসেট টাইমে ভিউটা। তো এই ফটোগুলোই দেখো। ভিডিওটা ভালো আসবে না বলে তাই আমি আর ভিডিও করলাম না, কিছু কিছু ফটো তুলেছি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি।